আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুহাজিরগণ, যখন তোমরা 5টি কাজ করবে, 5টি অন্যায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে তখন 5টি আযাব, 5টি শাস্তি অবতীর্ণ করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে ওই শাস্তিটা না দেখান, ওই সময় পর্যন্ত আমাদেরকে যাতে বেঁচে থাকতে না হয়। আমরা ওই শাস্তিটা দেখতে চাচ্ছি না। প্রথমটা হলো, যখন যেই জাতির মধ্যে অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, ব্যভিচার, জেনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, যেখানে সেখানে জেনা হবে, তখন ওই জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লেগ এবং মহামারী রূপ নাজিল করবেন। মানুষ মারা যাবে ও বুঝতেই পারবে না। এমন কিছু রূপ পৃথিবীতে নাজিল করবেন তিনি, যে রোগ ব্যাধির নাম আগের মানুষেরা জানতো না। এটা হবে কখন? যখন যেই জাতির মধ্যে অশ্লীলতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আজকে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মিল, ফ্যাক্টরি, বিল, খাল, বাসা বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা জায়গাতে জেনা চলছে, নামে বেনামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটা অঙ্গই জেনার সাথে জড়িত। হাতের জেনা খারাপ কিছু স্পর্শ করা, চোখের জেনা খারাপ দৃষ্টিতে দেখা, পায়ের জেনা খারাপ কাজে হেঁটে যাওয়া, অন্তরের জেনা পরিকল্পনা করা, যৌনাঙ্গ হলো তার বাস্তবায়নকারী। আদম সন্তানের প্রত্যেকটা অঙ্গই জেনার পাপের সাথে জড়িত। যেই জাতির লোকেরা জেনায় জড়িয়ে পড়বে ব্যাপকভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের উপরে এই গজবটা নাজিল করবেন। দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার উপায় এলাহি বিধান মানা। আপনি প্রযুক্তি দিয়ে, আবিষ্কার দিয়ে, নানানমুখী পদ্ধতি অবলম্বন করে এই মহামারীকে, অসুস্থতাকে ঠেকাতে পারবেন না। এই মহামারী ঠেকাতে হলে এলাহি বিধান, আল্লাহর বিধান মেনে চললেই কেবল এই রোগ থেকে বাঁচা সম্ভব। বেলেল্লাপনা চালু রাখবেন, নির্লজ্জতা চালু রাখবেন, বেপরদা চালু রাখবেন, অশ্লীলতা চালু রাখবেন, বিয়ের বাড়িতে বক্স চালু রাখবেন, ডিজে পার্টি চালু রাখবেন, একটা হাঁস কিনে খাবেন, সেই দিনও বক্স বাজাবেন, আবার জেনাও বন্ধ করবেন, এটা হবে না। এই মাধ্যমগুলি মানুষকে জেনার কাজে উস্কে দেওয়ার বিরাট ভূমিকা পালন করে। 2, যখন যেই জাতির লোকেরা ওজনে কম দিবে, মাপে কারচুপি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন। আর শাসক গোষ্ঠী যারা থাকবে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এরা জনগণের উপরে অত্যাচার করবে। আপনি পিটন খাচ্ছেন কেন? এর উত্তর এখনো পাননি। আপনি মার খাচ্ছেন কেন? এর নেপথ্যের কারণ আপনি আজও উদ্ঘাটন করতে পারেননি। আপনি পিটন খাচ্ছেন মানে ওজনে কম দেন তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি ওজনে কম দিলে
আল্লাহ খাদ্যের দুর্ভিক্ষ দিবেন। যেই জমিনে এক বছরে ধান চাষ হতো, ফলন হতো 8 থেকে 10 মণ, সিজনে একবার, এখন এক জমিনে এক বছরে 3 বার ধানের চাষ হয়, একবারে ফলন 45 মণ। কিন্তু বরকত বলেন আছে? বরকত থাকবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ওজনে কম দিবে তখন এই মানুষের উপরে আল্লাহ দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন, আর শাসক গোষ্ঠীরা এদের উপরে অত্যাচার চালাবে। ধান বিক্রি করতে যান 42 কেজি, চাল ধান গম সরিষা তিল বিক্রি করতে যান 42 কেজি, শশা ক্ষীরা বিক্রি করতে যান 50 কেজি, আম বিক্রি করতে যান 50 কেজি। সারা পৃথিবীতে কোনো বই পুস্তক নাই যেই বই পুস্তকে লেখা আছে 42 কেজি সমান 1 মণ। দেখাতে পারবেন? সারা পৃথিবীতে কোনো বই পুস্তক লেখা নাই আজ পর্যন্ত যে 42 কেজিতে 1 মণ। অথচ যেই জিনিসটা 5 মিনিট আগে বিক্রি করে আসলেন 42 কেজিতে 1 মণ, 5 মিনিট পরে কিনতে যাবেন 37 কেজি পাওয়া বড় কঠিন। তাহাজ্জুদ পড়ে কপালে দাগ ফেলেছেন, দাড়িতে মেহেদি দিয়েছেন, জান্নাতে যাচ্ছেন না, প্রমাণ এটা ওজনে কারচুপি করা। গোশত কিনতে যান, 1000 গ্রামে 1 কেজি, যেভাবে দাড়ি পাল্লাটা কি বেশি দিলে মনে হয় 1300 গ্রাম হলো, এরপরে কলিজা তেল আর ফের সেগুলো ফ্রি, তাই না? কি দেখেন না, ওজন ছাড়াই দেয়, মন খুব ভালোই লাগে, মনে হয় 1.5 কেজি হবে। তকদির যদি আপনার ভালো হয় 7 থেকে 750 গ্রাম হওয়াটা কঠিন। তাহাজ্জুদ পড়ে খালি দোয়া করছেন, আল্লাহ শান্তি দাও শান্তি দাও, কিন্তু শান্তির দরজা বন্ধ করে রেখেছেন। যখন মানুষ এইভাবে ওজনে কম দিবে তখন শাসক গোষ্ঠী যারা, তারা জনগণের উপরে অত্যাচার চালাবে। তাহলে এই পিটন খাওয়া যদি বন্ধ করতে চান কি করা লাগবে বলেন? আমরা তো অনেকক্ষণ থেকেই বলছি, মাগরিবের পর থেকে, আপনারা কিছু বলেন না। পিটন বন্ধ হবে কখন? ওজনে কারচুপি করা বন্ধ করবেন যখন। যতদিন বন্ধ করবে না ততদিন পিটন বন্ধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 3, যখন যেই জাতির লোকেরা উৎপাদিত ফসলের ওসর দিবে না, সম্পদের যাকাত দিবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করবেন। ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি হবে না, ইস্তেসকা পড়ে দোয়া করবেন, বৃষ্টি হবে না। বৃষ্টি হচ্ছে না কেন? ওসর দেন না তাই। বৃষ্টি হচ্ছে না কেন? আপনি যাকাত দেন না তাই। ওসর যাকাত দেন, বৃষ্টি চাওয়া লাগবে না, এমনিতে হবে। বলছেন কি বলেন? মাঝে মধ্যে হয়তো, জি, শেষ করিনি এখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে চতুষ্পদ কিছু জন্তু আছে, কুকুর শুকুর বানর শেয়াল গরু ছাগল আছে, এদের জন্য আল্লাহ বৃষ্টি দেন। আপনার মোড়ো তো দাড়িতে মেহেদি দেওয়া যাকাত দেয় না, এই মুসল্লির জন্য বৃষ্টি হয় না। আমার মতো হুজুর, আমার জন্য বৃষ্টি হয় না, কারণ আমার সম্পদ আছে নেছাব পরিমাণ, আমি যাকাত দিই না, আমার জন্য বৃষ্টি হয় না, বৃষ্টি হয় ওই কুকুরের জন্য। ওই হাজির চাইতে কুকুরের দাম আল্লাহর কাছে বহুগুণ বেশি, যেই হাজির সম্পদ আছে কিন্তু যাকাত দেয় না। ওই ধনী মানুষের চাইতে খিঞ্জিরের দাম আল্লাহর কাছে অনেক বেশি, যেই ধনী মানুষ ফসল ফলায় ওসর বের করে না। বৃষ্টি হয় কুকুরের জন্য, শুকুরের জন্য, বানরের জন্য, গরু ছাগলের জন্য, বৃষ্টি আপনার আমার জন্য হয় না, কারণ আমি ফসল ফলাই ওসর বের করি না। সম্পদ আছে নেশাব পরিমাণ, বছর শেষে যাকাত আদায় করি না, আমার জন্য বৃষ্টি হয় না, বৃষ্টি হয় গরু ছাগলের জন্য। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীতে আমরা অনেক মানুষ আছি যে মানুষ গরু ছাগলের চাইতে খারাপ আল্লাহর কাছে, যে মানুষ কুকুর শুকুরের চাইতেও খারাপ আল্লাহর কাছে। অপরাধ সম্পদ আছে যাকাত না দেওয়া, অপরাধ ফসল ফলায় ওসর বের করে না। এখানে কি ক্ষতি? আরো ক্ষতি। ইবাদত কবুলের আবশ্যিক পূর্ব শর্ত কয়েকটা, যে শর্তগুলি
পূরণ না করলে ইবাদত কবুল হয় না। তার একটা হলো খাবার হালাল। আজুয়া মারিয়াম খেজুর দিয়ে ইফতার করছেন, কিন্তু সুদের টাকা দিয়ে কিনা, রোজা হবে না। এক ঢুক পানি হোক, হালাল হলে কবুল হবে। মরিয়ম খেজুর লাগবে না, আজুয়া খেজুর লাগবে না, তেহারি লাগবে না। এক ঢুক পানি যদি হয়, এটা যদি হালাল হয়, আপনার ছিয়াম রোজা কবুল হবে। ইবাদত কবুলের জন্য শর্ত হালাল খাবার। খাবার যদি হালাল না হয়, ইবাদত কবুল হলো না। এই দেহটা গড়ে উঠলো হারাম দিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম। ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে গড়ে উঠেছে। হারাম দিয়ে গড়ে উঠেছে দেহ, দেখতে অনেক ভালো, জান্নাতে যাওয়ার উপযোগী নয়। আপনার মনকে জিজ্ঞাসা করুন তো, হারামখোর যারা, তারা কি জান্নাতে যাবে? জান্নাতের পরিবেশ কি এরকম? তারিখুর, মদখোর, বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, গুরখোর, ইয়াবা, ডাইল, বাংলা, এগুলো যারা খায়, মন থেকে বলেন তো, তাদের থাকার জায়গা কি জান্নাত? বলেন, এটা কি বিশ্বাস হয় আপনার? মাতলামি করার জায়গা জান্নাত? সোয়ানি পাওয়া যাবে জান্নাতে? ইয়াবা পাওয়া যাবে? মিথ্যুকেরা থাকবে? ভাবলেন কি করে? একদিকে দুনিয়া হারালেন, আর একদিকে পরকাল হারালেন। কেন? আপনি উৎপাদিত ফসলের ওসর জাকাত না দিয়ে ইবাদত করলেন, কবুল হলো না। দেহ গড়ে উঠলো হারামে, জান্নাতে গেলেন না। দুনিয়া পরকাল দুইটাই হারালেন। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই জাতির লোকেরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির উপরে অমুসলিমদেরকে চাপিয়ে দিবেন। আজকে মুসলিমদের শাসন করে কারা বলেন তো? বলেন, মুসলমানদেরকে শাসন করে কারা? আর পিটন খায় কারা? বলেন, পৃথিবীতে পিটন খায় মুসলিমরা, পৃথিবীতে সম্পদ হারায় মুসলিমরা, পৃথিবীতে অবহেলিত মুসলিমরা। কারণ আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছিল, এটা রক্ষা করেনি। আমরা যারা মুসলিমরা পৃথিবীতে আছি, আমরা পিটন খাওয়ারই উপযুক্ত, নেতৃত্ব দেওয়ার উপযুক্ত আমরা নই। নেতৃত্ব দেওয়ার উপযুক্ত আমরা নই, পিটন খাওয়ারই উপযুক্ত। আল্লাহ রাসূল বলেছেন, আমি আপনি আমরা পৃথিবীতে যারা আছি, আগামীতে আসবে যারা চলে গেছে, সকলকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর আগে একটা জগতে একত্রিত করেছিলেন। এই জগৎটার নাম হলো আলমে আরওয়া, রুহের জগতে। আমাদের একত্রিত করে তিনি জানতে চেয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুমুল আলা, বলো তো আমি কি তোমাদের সমহান রব, প্রতিপালক, স্রষ্টা আল্লাহ নই? আমরা কি বলেছিলাম বলেন তো? হ্যাঁ, আপনি আমাদের রব। সেখান থেকে স্বীকৃতি দিয়ে, অঙ্গীকার করে, ওয়াদা করে পৃথিবীতে আসলাম অনেক অসহায়ভাবে। আসার পর অর্থ যখন বেড়ে গেল, শক্তিতে যখন বলিয়ান হলাম, তখন আল্লাহর সাথে ওই চুক্তিটা ভুলে গেলাম। ভুলে যায়নি? ভুলে যায়নি? মসজিদে গেলে বোঝা যায় ভুলে গেছেন কিনা, ফজরে গেলে আরো বোঝা যায়। জালসা হচ্ছে গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে, ঈদগাতে ঈদগাতে, গুরুস্থানে গুরুস্থানে, কিন্তু ফজরে গেলে বোঝা যায় এটা হিন্দু পাড়া না মুসলমান পাড়া। আবার ইসলাম কায়েম করবেন, তাই না? মুসলমানই তো নাই দেশে, ইসলাম কি দিয়ে কায়েম করবেন? আগে মুসলমান করেন। তাহলে আমাদের উপরে নেতৃত্ব দিচ্ছেন ইহুদি খ্রিস্টান। কেন? আমরা আল্লাহর সাথে করা অঙ্গীকার ভুলে গেছি। তাই যেই দিন আমরা এই অঙ্গীকার রক্ষা করতে পারবো, আবার শাসকের চেয়ারে আমরাই বসবো ইনশাআল্লাহ। 5, তিনি বলছেন, যখন যেই জাতির লোকেরা তাদের শাসন ব্যবস্থাটা কোরআন হাদিস দিয়ে চালাবে না, ইসলামের বিধান দিয়ে দেশ পরিচালনা করবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
গৃহদ্বন্দ্ব রেখে দিবেন। গৃহ মানে বাড়ি, দ্বন্দ্ব মানে গন্ডগোল, মানে বাড়িতে বাড়িতে গন্ডগোল আল্লাহ রেখে দিবেন। আপনি বলেন তো কোন বাড়িতে গন্ডগোল নাই? প্রায় বাড়িতে আছে। কেন? দেশ পরিচালনা করা হয় না কোরআন হাদিস দিয়ে। তাহলে কোরআন হাদিস দিয়ে দেশ পরিচালনা, শাসন ব্যবস্থা করা কি? চুরি করলে হাত কাটবে, এটা ইসলামী শাসন ব্যবস্থা। দুনিয়াবি শাসনের একটা শাস্তি হলো কিছু টাকা জারিমানা করে ছেড়ে দিবেন। বিবাহিত নারী পুরুষ জেনা করলে বুক পর্যন্ত পুঁতে, মাটির নিচে পুঁতে ফেলতে হবে, আপনার মেরে রজম করতে হবে। দেখেন, রায় দিবে ম্যাজিস্ট্রেট, রায় দিবে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। দিতে পারে না কেন? চুরি তো করেছি আমি, হাত কাটবে আমার। এমপি বলতে পারে না কেন? বোঝাতে পারি না আপনাদের, কি বুঝতে পেরেছেন? বিচারক তো রায় দিবেন, তিনি তো চোর নন। বিচারক রায় দিবেন, তিনি তো জেনাকার নন। তিনি কি জেনাকার? জেনাকার হলো আসামি, আসামি হলো চোর। উনি বলবেন চোরের হাত কাটো, উনি বলবেন জেনাকারীকে রজম করো, অথবা অবিবাহিত জেনা করলে 100 লাঠি পিটিয়ে দেশ থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দাও। ওনার বলতে বাধা কোথায়? যে বলতে বাধা হলো চুরির কিছু ভাগ পাই তিনিও। অথবা ঠিক আপনাকে বলা লাগবে না, মাথা নিয়ে এসেছি আমি, আমার মাথা বাড়িতে রেখে আসিনি। এই আবল তাবল ঠিক বলাতে দেশের ইসলামের অবস্থা বেশি খারাপ হয়েছে। বক্তব্য শোনেন, বাড়ি পর্যন্ত নিয়ে যান, দুনিয়া পরকালে কাজে লাগবে। একটু বাস্তব আমল করার চেষ্টা করুন। অনুরোধ, অনেক আবেগ, অনেক কিছু করেছেন, একটু মানার চেষ্টা করুন, কাজে লাগবে। দেখেন, উনি রায় দিবেন আমাকে ইট ঢেল পাথর মেরে হত্যা করা হবে, তাহলে এমপির অসুবিধা কোথায়? এমপি তো ধর্ষণ করেনি, এমপি তো লুচ্চামু করেনি, তার অসুবিধা কোথায়? অসুবিধা হলো আমি তার দলের ক্যাডার, আমাকে যদি হত্যা করা হয় আগামী নির্বাচনে ও কর্মী খুঁজে পাবে না মাঠে কাজ করার। এই জন্য এই আইন প্রয়োগ তারা করে না। আর আপনি তার চামচামি করতে 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 আপনি কি এটা বলে গেছেন? এখন খুব একটা পছন্দ হলো না, তাই না? কারণ আপনার বিপক্ষে যাচ্ছে। এই চামচামি পাশাটা যতদিন ছাড়তে না পারবেন, ততদিন ব্যক্তি হিসেবে পৃথিবীতে আপনি ভালোভাবে বেঁচেও থাকতে পারবেন না, পরকালেও সফল হবেন না। চলুন, সারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ একটা সমস্যা, সেটা হলো পরকীয়া। পরকীয়া কি? এখান থেকে বাঁচার উপায় কি? আমরা শুরুতে জানবো পরকীয়া আসলে কি। পরকীয়া হলো বিবাহিত কোনো নারী বিবাহিত কোনো পুরুষের সাথে, স্বামী ছাড়া, বিবাহিত কোনো নারী তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলাকে কি বলে? পরকীয়া। অথবা বিবাহিত কোনো পুরুষ তার স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলাকে পরকীয়া বলে। এটা সমাজে আছে না নাই? কম না বেশি? ধুকে ধুকে মরছে অনেক পরিবার, কাউকে বলতে পারছে না। মা বোনদের আবারও বলছি, যারা কথা বলছেন আপনারা চলে যান দয়া করে। একটু ভাষা খারাপ হলে আপনার পাড়াগ্রাম নষ্ট হবে। আমি এটা বলার আগে আপনি এখান থেকে চলে যান, যদি কথা বলা বন্ধ করা আপনার জন্য কষ্টকর হয়। আমি মনে করি আপনি ভদ্র ঘরের সন্তান, আপনার বাপ ভদ্র, মা ভদ্র, স্বামী ভদ্র, আপনিও ভদ্র। কথা বলা বন্ধ করুন। সম্মানিত উপস্থিতি, পরকীয়া বন্ধ করবেন যেভাবে, তার প্রথম মাধ্যম হলো ধর্মীয় অনুশাসন মেনে চলা। পৃথিবীতে কোনো মতাদর্শ দিয়ে, পৃথিবীর কোনো সংবিধান দিয়ে একজন নারীকে, একজন পুরুষকে পরকীয়া থেকে বাঁচানো সম্ভব নয়, আল্লাহর কসম। পৃথিবীর কোনো আইন দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে
বিজিবি দিয়ে, পৃথিবীর কোন শাসন দিয়ে নারী পুরুষকে পরকীয়া থেকে বাঁচানো সম্ভব নয়। পরকীয়া থেকে বাঁচাতে পারে একজন মানুষকে একমাত্র ইসলামী অনুশাসন। আইয়ামে জাহিলিয়াতে নারীদেরকে হাট বাজারে গরু ছাগলের মতো বিক্রি করা হতো। নারীদের ইজ্জত সম্মানের সুরক্ষা ছিল না, নারীরা ছিল নির্যাতিতা। পিতা মারা যাওয়ার পরে সন্তানেরা মাকেও রাত্রি যাপনের জন্য বন্টন করে নিত, নাউজুবিল্লাহ। ইসলাম আসার পরে, ইসলাম বুঝার পরে, যেই পুরুষরা নারীদের ইজ্জতের জন্য আতঙ্ক ছিল, এই পুরুষরাই নারীদের ইজ্জতের পাহারাদার নিযুক্ত হলো। কেন? ইসলাম জানার বোঝার কারণে। ইসলামী শিখায় মাকে সম্মান করতে, ইসলামী শিখায় বোনকে সম্মান করতে, ইসলামী শিখায় মা চাচি খালা ফুপুকে সম্মান করতে। পৃথিবীর কোন শিক্ষা নারীদের সম্মান দিতে ততটা শিখায় না, ইসলাম যতখানি শিখায়। ইসলামী অনুশাসনের আরেকটা বিষয় পর্দা ব্যবস্থা চালু করা।